আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছেন। ভিডিও দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। আর এই বিরিয়ানিটি মনে হয় ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। অনেকেই ভাবে এই রান্নাটি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার বা একটু কষ্টের। আর আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। 10টা কাঠবাদাম, 10টা কাজু বাদাম, হাফ টেবিল চামচ পোস্তদানা, হাফ টেবিল চামচ ধনিয়া ও হাফ টেবিল চামচ শাহি জিরা, এগুলো 1 ঘন্টা ভিজিয়ে পেস্ট করে নিব। আর মুরগি প্রায় 1400 গ্রামের মতো পরিষ্কার করে স্ট্রেনারে রেখে দিব আধা ঘন্টা। তারপর এগুলো একটা পাত্রে নিয়ে হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর 2 চা চামচ এখানে জিরার গুঁড়া যোগ করেছি। যেহেতু আমি শাহি জিরা দিয়েছি তাই জিরা একটু কম ইউজ করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ আর একটু ভিনেগার। তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে এটা মেরিনেট করে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টা। এখন একটা বড় প্যানে আমি সয়াবিন তেল নিয়েছি প্রায় 1/3 কাপের মতো। তারপর সেখানে যোগ করেছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ। সেগুলো আমি আস্তে আস্তে করে ভেজে বেরেস্তার মতো করে নিব। 4টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এখানে যোগ করছি হাফ চা চামচ হলুদ আর সামান্য লবণ। এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আলুগুলো তেলে ফ্রাই করে নিব যাতে প্রায় 50% এর মতো কুক হয়ে যায়। এখন আলুগুলো উঠানোর পর আমি এখানে প্রায় 8-10টার মতো এলাচ, তারপর 4-5টা মাঝারি সাইজের দারচিনি আর 2টা বড় তেজপাতা একটু হালকা 1 মিনিট ফ্রাই করে এতে প্রথমে যে বাদাম আর মশলার যে পেস্টটা করে রেখেছি সেটা আমি যোগ করে দিব। এটা একটু অল্প আঁচে আমি ফ্রাই করে নিব, হালকা বাদামি হবে। তারপর একটু ভেজে আমি যে মশলার যে বাটিটি সেটি ধুয়ে পানি যোগ করে নিব। এই মশলাটা কষানোর সময় অনবরত নাড়তে হবে, তা না হলে বাদামটা পাতিলের তলায় লেগে যেতে পারে। আর যখন এরকম তেল বের হয়ে আসবে তখন আমি আরেকটু প্রায় 1/4 কাপেরও কম একটু পানি যোগ করে আবার এই মশলাটাকে কষিয়ে নিব। আর এখন যোগ করছি 2 টেবিল চামচ প্যাকেটের যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেইটা। আর এজন্য আমি আলাদা করে এখানে জয়ফল, জয়ত্রী বা কাবাব চিনি এইসব যে মশলাগুলা সেগুলা অ্যাড করিনি। এই মশলাটা যোগ করার কারণে বিরিয়ানির একটা সুন্দর যে অ্যারোমাটা সেটা আসবে। আর কেউ যদি এটা না দিতে চান তাহলে আলাদা করে একটু জয়ফল, জয়ত্রী আপনারা ইউজ করতে পারেন। এখন মেরিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে আমরা এটা প্রায় মাঝারি হিটেই ঢাকনা ঢেকে রান্না করব। এখন বিরিয়ানির চালটা প্রিপেয়ার করে নিব। এজন্য 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা প্রায় 4-5 বার ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর চালের 3 গুণ পানি দিয়ে এটি ভিজিয়ে রাখবো 30 মিনিট। আর এই 30 মিনিটে আমরা এই মুরগির মাংসটা কুক করে ফেলবো। এখান থেকে ভালোই পানি বের হবে। আর এজন্য এক্সট্রা কোনো আর পানি দিতে হবে না। এই পানিটি আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর আরেকটা পাত্রে আমি 9 কাপের মতো পানি ফুটিয়ে এর মধ্যে 30 মিনিট ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালে দিয়ে দিচ্ছি কিছু লবণ, তেল আর শাহি জিরা। চিকেনগুলো প্রায় 80% কুক হয়ে গিয়েছে। এখন 2-3টা স্টার আনিস আর যে ভাজা আলুগুলো সেগুলো আমি যোগ করে দিচ্ছি। এরপর সব কিছু আমি একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এতে যোগ করব আমি প্রায় 5-6টার মতো কাঁচামরিচ। অল্প আঁচে আমি ঢাকনা ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আর বাসমতি চাল প্রায় 70% এর মতো কুক হয়ে গিয়েছে। এটা একটু প্রেস করলে দেখবেন একদম গলে যাবে না, একটু শক্ত হয়ে থাকবে। এরপর চালগুলোর পানি ঝরিয়ে আমি রেখে দিব। আর এদিকে একটা পাতলা তাওয়ার মতো 5 মিনিটের মতো হাই হিটে আমি গরম করে নিয়েছি। এরপর মুরগির পাত্রটি বসিয়ে তাপটা কমিয়ে দিব। এরপর যে পানি ছেঁকে রাখা চাল সেগুলো আমি একদম সুন্দরভাবে ইভেনলি ছড়িয়ে দিব। এখন আমার আগে করে রাখা যে পেঁয়াজের বেরেস্তাগুলো সেগুলো আমি চালের উপরে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। আমি বিরিয়ানিতে যোগ করছি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, 1 মুঠের মতো আনুমানিক। আপনারা এই সময় কিছু আলু বোখারাও যোগ করতে পারেন।
আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার আর কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারেন। আর এখানে শুরুতে যেহেতু আমি তেল একটু কম দিয়েছি, তাই ঘিটা আমি বেশি করে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো। আর এই ঘিটাই একটা সুন্দর অ্যারোমা তৈরি করবে। ঢাকনার হোলটা ক্লোজ করে দিলাম। আর আমরা পাত্রটা খুব লো আঁচে কুক করব। আর এরকম 5 মিনিট পর পর ঘুরিয়ে দিব যাতে ইভেনলি কুক হয়। 20 মিনিট দমে রান্না করার পর 10 মিনিট আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, ঢাকনাটা খোলার পর বিরিয়ানির লুকসটা দেখতেই পারছেন, খুবই সুন্দর হয়েছে। এটি কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। বিরিয়ানির এই ধোয়ার সাথে সাথে সারা ঘরে একটা সুন্দর অ্যারোমা ছড়িয়ে গিয়েছিল। এখন আপনাদের সাথে বিরিয়ানির কিছু ট্রিক শেয়ার করি। বাসমতি চালটি অবশ্যই 70% কুক করবেন, তাহলে একটু ঝরঝরে টেক্সচার পাবেন। দমে দেওয়ার যে 20 মিনিট সময়, সেই সময় একবারের জন্য ঢাকনা খোলা যাবে না। এরপর চুলা বন্ধ করে পাত্রটি ওভাবেই 10 মিনিটের জন্য রেখে দিবেন। বিরিয়ানির রিটেন রেসিপিটি আমি ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।